মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি। আর মিষ্টি খাওয়ার পরে মনটাও বেশ ভালোই হয়ে যায়। আজ আমি আপনাদের জনায়ের প্রসিদ্ধ মনোহরা মিষ্টি বানানো দেখাবো। এই মিষ্টিটা দেখতে ভীষণ সুন্দর হয়, আর খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। আর বানানোর কথা তো না বললেই নয়, খুব সহজে বানানো যায়। যে কেউ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য একটা কড়াই নিতে হবে, কড়াইতে অল্প করে একটু জল দিতে হবে, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার দুধ। আমি এখানে প্যাকেট দুধ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের দুধ নিতে পারেন, আর যে কোনো ব্র্যান্ডেরই দুধ নিতে পারেন। এখন 1 লিটার দুধ আমি দিয়ে দিয়েছি কড়াইতে, ফ্লেমটা হাইতে করে দিলাম। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে ফ্লেমটা যদি মিডিয়াম টু হাইতে করে দিই, তাহলে অনেক কম সময়ের মধ্যে দুধটা গরম হয়ে যাবে। আর একটা হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে রাখতে হবে। এদিকে একটা ছোট কাপ নিয়েছি, তার মধ্যে 2 চামচের মতন ভিনেগার দিয়ে দিলাম, আর 2 চামচ জল নিয়ে নিতে হবে। কারণ দুধটাকে ছানায় পরিণত করব, তার জন্য কিন্তু এরকমই 2 চামচ ভিনেগার 2 চামচ জল মিশিয়ে একটা মিশ্রণ রেডি করে নিয়েছি। আর এদিকে 2-3 মিনিট হয়েও গেছে, দুধটাও গরম হয়ে গেছে। খুব ভালো করে একবার ফুটিয়ে নিতে হবে। দুধটা যখন খুব ভালো করে ফোটানো হয়ে যাবে, তারপরে ফ্লেমটা হয় একেবারে লোতে করতে হবে, আর না হলে অফ করে দিতে হবে। ভিনিগার ও যে জলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, অল্প অল্প করে এইভাবে দুধের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপরে হাতাটাকে আলতো হাতে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে। তাহলেই দেখতে পাবেন দুধটা খুব সুন্দরভাবে কেটে ছানায় পরিণত হয়ে যাচ্ছে। এইভাবে একবার মিষ্টি বানানোর সময় ছানা রেডি করে দেখতে পারেন। ছানাটা অনেক বেশি সফট হয়, আর ছানা যত নরম হবে মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। আর মিষ্টিগুলো মুখে দেওয়ার পরেই মিলিয়ে যাবে, এত টেস্টি হয় মিষ্টিগুলো। খুব ভালো করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম, খুব সুন্দরভাবে ছানাগুলো রেডি হয়ে গেছে। এখন ছানাগুলোকে আলাদা করতে হবে। তার জন্য একটা ছাঁকনিকে রেখে দিতে হবে, আর সমস্ত এইভাবে ছানা ও জলটা ঢেলে দিতে হবে। তাতেই দেখতে পাবেন যে ছানাগুলো আলাদা হয়ে যাচ্ছে, জলটাও আলাদা হয়ে যাচ্ছে। এখন পরিষ্কার জল দিয়ে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ভিনেগারের টক ভাবটা চলে যাচ্ছে। এইভাবে 2-3 বার ধুয়ে নিলে ঠান্ডা জল দিয়েই ধুতে হবে, তাহলে ভিনেগারে কোনো রকম টক ভাব থাকবে না। যদি ভিনেগারের মধ্যে টক ভাব থেকে যায়, তাহলে কিন্তু মিষ্টির মধ্যেও টক ভাবটা চলে আসবে। তাই খুব ভালো করে এরকমই 2-3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে হাতা দিয়ে প্রেস করে এক্সট্রা জলটা ফেলে দিয়েছিলাম। এবার একটা প্লেটের মধ্যে সমস্ত জল ছড়ানো ছানাগুলো নিয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রায় 2-3 মিনিট খুব ভালো করে মেখে নিচ্ছি, যাতে ছানাগুলো একেবারে নরম হয়ে একটা ডোয়ে পরিণত হয়ে যায়। এইভাবে একদিন মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এত কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতে এতটাই ভালো হয় যে বারবার বানাতে মন চাইবে। আপনাদের আর এত দূরে যাওয়ার প্রয়োজন পড়বে না, বাড়িতেই একেবারেই কিন্তু খুব সুন্দরভাবে রেডি করে নিতে পারবেন। খেয়ে বুঝতেও পারবেন না এটা বাড়িতে বানানো। 3-4 মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম, ছানাটা বেশ নরম হয়ে গেছে। এখন ছানার মিশ্রণটাকে এক সাইডে করে দিতে হবে। আবারও কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের মতন চিনি। এবার চিনির মধ্যে অল্প করে একটু জল দিতে হবে, খুব বেশি না, সামান্য পরিমাণ জল দিতে হবে। চিনিগুলো মেল্ট হয়ে যাবে এরকমই সামান্য একটু জল দিতে হবে। খুব ভালো করে চিনিগুলোকে মিশিয়ে নিলাম। এখন চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি, এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে। প্রায় 2-3 মিনিট খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন চিনিগুলো মেল্টও হয়ে গেছে, আর চিনি শিরাটা ঘন হয়ে গেছে। এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে, আর সমস্ত মেখে রাখা ছানাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। আর লো ফ্লেমে খুব ভালো করে চিনি শিরার সঙ্গে মেখে রাখা ছানাটা মিশিয়ে নিতে হবে। তারপরে কিন্তু নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে। খুব ভালো করে যখন ছানাটা মেশানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে অল্প করে একটু এলাচ গুঁড়ো। এতে মিষ্টির স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর দিয়ে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ পেস্তার গুঁড়ো। পেস্তার গুঁড়ো দেওয়ার কারণে মিষ্টিটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন আর শুকনো করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা কড়াই থেকে আলাদা হচ্ছে। আর মিশ্রণটা ঘন করার সময় আমি অল্প করে একটু গুঁড়ো দুধ দিচ্ছি। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তবে গুঁড়ো দুধটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গুঁড়ো দুধটা কিন্তু আমার খুবই পছন্দের, মানে যে কোনো মিষ্টিতে অল্প একটু গুঁড়ো দুধ দিলে স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়, তাই আমি অল্প করে গুঁড়ো দুধ দিই। এবার গুঁড়ো দুধটা আপনাদের যদি মনে হয় না দিতে চান, তাহলে নাও দিতে পারেন, তবে দিলে অনেক বেশি ভালো লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর নাড়াচাড়া করে মিশ্রণটাকে এরকমই ঘন আর শুকনো করে নিতে হবে। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আমি আপনাদের দেখাচ্ছি।
মিশ্রণটা মোটামুটি 5 থেকে 7 মিনিট ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। হালকা গরম আছে, এই অবস্থায় কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিয়ে এইভাবে লেচি আলাদা করে নিতে হবে, মানে লেচিগুলো কেটে নিতে হবে। মিষ্টিগুলো যেমন সাইজের রেডি করবেন লেচিগুলোকে ঠিক সেইভাবে রেডি করতে হবে, মানে ছোটো ছোটো অংশ নিয়ে নিতে হবে, আলাদা করে নিতে হবে। তারপরে এক একটা অংশ নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। হাতে এই সময় অল্প করে ঘি ব্রাশ করে নিতে হবে, তাহলে মিশ্রণটা আর হাতে আটকে যাবে না আর মিষ্টিগুলো খুব সুন্দরভাবে গোল হবে। একটা আমি এরকমই অংশ নিয়ে নিলাম, টুকরো নিয়ে নিলাম। তারপরে দুটো হাতের সাহায্যে ঠিক এইভাবে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। এক একটাকে নিতে হবে আর গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। প্রথমে সমস্ত মিষ্টিগুলো এইভাবে রেডি করতে হবে। যখন সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে যাবে তারপরে কিন্তু চিনি শিরাটা রেডি করতে হবে, কারণ এই মিষ্টির একটা স্পেশাল জিনিস থাকে। সেইটা কিভাবে রেডি করা যায় সেটাও দেখিয়ে দেবো। খুবই সহজ, বানানো যেমন সহজ, খেতে ভীষণ ভালো হয় আর দেখে বোঝাও যাবে না বাড়িতে বানানো। তার জন্য আবারও একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে হাফ কাপের মতন চিনি দিলাম আর যতটা চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে চিনি শিরাটা ঘন হয়ে একতার বিশিষ্ট চিনি শিরায় পরিণত হয়। প্রায় 3 থেকে 4 মিনিট খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরেই দেখাচ্ছি। আপনারা দেখুন চিনি শিরাটা বেশ ঘন হয়ে গেছে আর দুটো আঙুলের সাহায্যে এইভাবে চেক করেও দেখে নিতে পারেন একতার বিশিষ্ট চিনি শিরায় পরিণত হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিতে হবে। এদিকে একটা ট্রে নিয়েছি, একটা বাটার পেপার নিয়েছি, অল্প করে একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে মিষ্টিগুলো তুলতে সুবিধা হয়। সমস্ত মিষ্টিগুলোকে এবার চিনি শিরায় কোট করতে হবে। তার জন্য একটা করে মিষ্টি নিতে হবে, চিনি শিরার মধ্যে দিয়ে এইভাবে চিনি শিরাটা ওপরে ছড়িয়ে দিতে হবে। তারপরে কিন্তু মিষ্টিটাকে চিনি শিরার মধ্যে কোট করে তুলে নিতে হবে আর বাটার পেপারে দিয়ে দিতে হবে। তাহলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর ঠান্ডা করে নেওয়ার পরেই দেখতে পাবেন চিনি শিরাটা একেবারে খুব সুন্দর একটা আস্তরণ হয়ে যায়। এই মিষ্টি একবার খেয়ে দেখতে পারেন, খেতে এতটাই টেস্ট হয় বারবার বানাতে মন চাইবে। আবার একটা মিষ্টিকে চিনি শিরার মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি। সমস্ত মিষ্টিগুলোকে একইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো যাতে দেখতে ভালো লাগে তার জন্য একটা করে ছোট্ট করে কিশমিশ নিতে হবে আর মিষ্টিগুলোর উপরে এরকমই বসিয়ে দিতে হবে। এতে মিষ্টিগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর যেহেতু এটা মনোহরা মিষ্টি, মনোহরা মিষ্টির মধ্যে মানে ওপরে একটা করে ছোট্ট করে কিশমিশ দেওয়া থাকে, এতে মিষ্টিগুলো দেখতে বেশ ভালো লাগে। এখন 10 মিনিট এইভাবে ফ্যানের নিচে রেখে দিতে হবে যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করে নিয়েছি, মিষ্টিগুলোর কালারগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যেহেতু বাটার পেপার দেওয়া তাই খুব সহজে কিন্তু মিষ্টিগুলো এরকমই আলাদা হয়ে যায়। আর যদি আপনাদের কাছে কলাপাতা থাকে তাহলে অবশ্যই মিষ্টিগুলোকে কলাপাতার উপরে বসিয়ে দিতে পারেন অল্প একটু ঘি ব্রাশ করে। যেহেতু কলাপাতা সবসময় থাকে না তাই আমি বাটার পেপার দিয়ে মিষ্টিটা বানানো দেখিয়ে দিলাম। সমস্ত মিষ্টিগুলোকে এক একটা করে এরকমই তুলে নিতে হবে। দারুণ স্বাদের মনোহরা মিষ্টি একেবারেই রেডি। এবার একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে হয়েছে। মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন মিষ্টি বা অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে।